হাসপাতালে গিয়ে মেয়েটির পায়ের তলার মাটি সরে গেল। যে স্বামী অফিসের কাজে বাইরে গেছে বলেছিল, সে আসলে হাসপাতালে তার পুরনো প্রেমিকার যত্ন নিচ্ছে। স্বামীর চোখে সেই অন্য মেয়ের জন্য এত ভালোবাসা দেখে লিঞ্চু স্তব্ধ হয়ে গেল। কিন্তু সে সেখানে কোনো ঝামেলা করলো না, নিজেকে শান্ত রেখে ঠিক করলো এখনই কিছু বলবে না, আগে চুপচাপ সব প্রমাণ জোগাড় করবে যাতে এই প্রতারক স্বামীকে ডিভোর্স দিয়ে একদম রাস্তায় বসানো যায়। অথচ তাদের গল্পটা এমন ছিল না। ছোটবেলার বন্ধুত্ব, স্কুল জীবনের প্রেম পেরিয়ে তারা বিয়ে করেছিল। বিয়ের পর লিঞ্চু নিজের চাকরি ক্যারিয়ার সব ছেড়ে দিয়ে দিনরাত শুধু স্বামীর সংসারের দেখভাল করেছে। সে ভেবেছিল এই সুখের সংসার সারা জীবন থাকবে, কিন্তু তাদের বিয়ের বার্ষিকীর দিনেই সব শেষ হয়ে গেল। লিঞ্চু জানতে পারল তার স্বামী বাইরে আলাদা একটা সংসার পেতেছে এবং সেখানে তার 5 বছরের একটা ছেলেও আছে। হিসাব করে লিঞ্চু শিউরে উঠল, তার মানে তাদের বিয়ের আগেই স্বামী ওই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। সবচেয়ে বড় ধাক্কাটা সে তখন পেল। মুস জানতে পারল এই পুরো ব্যাপারটা তার শ্বশুর, শাশুড়ি এবং তার নিজের সবচেয়ে কাছের বান্ধবী ননদ আগে থেকেই জানতে। সবাই মিলে এতদিন তার সাথে নাটকের অভিনয় করেছে। এর মধ্যেই শ্বশুরের একটা নির্মম কথা তার কানে আসে। শ্বশুর বলছিলেন, ও তো একটা ফকির হয়ে যাওয়া পরিবারের মেয়ে। আমাদের ছেলে ইয়ানঝৌ যদি তখন না বলতো যে ওকে বিয়ে করলে আমাদের হু পরিবারের ব্যবসা আর নামের লাভ হবে, তাহলে আমি কোনোদিনই ওকে এই বাড়ির বউ করতাম না। আঘাত এখানেই শেষ হলো না। লিঞ্চু জানতে পারল যে ব্রেসলেটটাকে সে নিজের সবচেয়ে প্রিয় উপহার মনে করত, সেটা আসলে তার স্বামী প্রথমে তার ওই পুরনো প্রেমিকার জন্যই কিনেছিল। সেই মেয়ের পছন্দ হয়নি বলে ফেলে রাখা ব্রেসলেটটা এনে তাকে দেওয়া হয়েছিল। যে সংসারে কোনো সম্মান আর ভালোবাসা নেই, সেখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। তীব্র কষ্টে লিঞ্চু হাতের সেই অপমানের ব্রেসলেটটি ছুঁড়ে ফেলে দিল, ফোন থেকে ডিলিট করে দিল অতীতের সব ছবি। তারপর ডিভোর্স পেপারে সই করে মাথা উঁচু করে সেই বাড়ি থেকে চিরতরে বেরিয়ে গেল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ভুল ভাঙল ইয়ানঝৌ এর। খালি ঘরে দাঁড়িয়ে নিজের অপরাধ বুঝতে পেরে সে ডুকরে কেঁদে উঠল আর বলতে লাগলো, লিঞ্চু তুমি ফিরে এসো, আমি নিজের হাতে তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লিঞ্চু তাকে ছেড়ে বহুদূরে চলে গেছে। বন্ধুরা, এরপর কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো।